তো ফাইনালি ট্রেন নাম্বার 303-21 কাজীপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তো ওয়েলকাম আন্দুলপোতা। তো বন্ধু একটা চা নিয়ে নিলাম আর এটা নিল 15 টাকা, ঠিক আছে। তো খেয়ে বলবো কেমন লাগে না লাগে। মানে দেখেন বাচ্চাদের জন্য কতটা সুন্দর দোলনা আর এর ব্যবস্থা করেছে। এসছিলাম তোমার ওই দিক থেকে, আমরা এসছিলাম ওই দিক থেকে, ঠিক আছে। এই দিকেও কিন্তু লোকজন আছে অনেকই, দেখতে পাচ্ছেন এই যে অনেক মহিলারা এসছে, অনেক মেয়েরা এসছে ওইদিকে। তো হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে চলে এসেছি আমাদের বাড়ির এখানে স্টেশনে, কাজীপাড়া স্টেশন। আর আজকে আমরা যাব আন্দুলপোতা, যেখানে 500 বিঘে জমি নিয়ে পুরো ভেরি, ঠিক আছে, সেই জায়গাটায় যাব। আর অনেক উন্নতি হয়েছে সেই জায়গাটায়, তো সব কিছু দেখাবো। তো আজকে যাচ্ছি আমি, আর আমার সাথে ভাই আছে, ভাইয়ের নাম হচ্ছে রবিউল। ভাই আমাকে বলেছিল একবার নিয়ে যাবে আন্দুলপোতায়, কদিন আগেই বলেছিল, তো আজকে নিয়ে যাচ্ছে আমাকে। তো দেখতে থাকো ভিডিওটা কিভাবে যাওয়া যায়, ঠিক আছে। তোমরা যদি বারাসাত কিংবা শিয়ালদার দিক থেকে আসো তাহলে মানে হাসনাবাদ লোকাল ধরবে, হাসনাবাদ লোকাল ধরে যেখানে যেখানে বলবো তেমন করে যাবে। তো ভিডিওটা পুরোটা দেখতে হবে। ট্রেন আসছে, তো কাজীপাড়ার থেকে চাপাপুকুরে নামবো। চাপাপুকুর দূরত্ব হচ্ছে 32 কিলোমিটার। তো ট্রেনটা আসুক আগে, তারপর দেখা হচ্ছে। প্ল্যাটফর্ম থেকে এখন এই নিচের একটু নেমে গেছি, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি ওয়েদার। তো ভেবেছিলাম যে যাব না, ঠিক আছে। তারপরে দেখলাম আবার 12টা-1টার দিকে রোদ উঠেছে, আর এখন বাজে সময় 2:50 আর আমাদের ট্রেনটা 3:10-এ। এই যে দেখতে পাচ্ছ, এই যে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন। তো ফাইনালি ট্রেন নাম্বার 303-21 কাজীপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, মাঝেরহাট হাসনাবাদ লোকাল। ফাইনালি এখন কাজীপাড়া স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল চাপাপুকুর যাওয়ার উদ্দেশ্যে। এই লাইনে প্রায় আমার অনেক ব্লগই আছে, যেহেতু আমার হাসনাবাদ লাইনে যেতে খুবই ভালো লাগে, কারণ তার প্রাকৃতিক সৌন্দর্য, আবহাওয়া খুবই ভালো লাগে আমার। তো এই যে কাজীপাড়ার থেকে 3 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমাদের ট্রেনটা ঢুকলো বড়িয়া কদমগাছি স্টেশনে। তো গাড়ি এখন ঢুকছে বহিরা কালীবাড়ি স্টেশনে। আর কত ভিড় দেখে, এই সেই বহিরা কালীবাড়ি। ভাই দেখেন এই বেলিয়াঘাটার সেই কি ভিউ, অসাধারণ একটা ভিউ বেলিয়াঘাটায়। তো এই যে বেলিয়াঘাটা রোড স্টেশন ছাড়লো, আর একবার দৃশ্যটা দেখেন কত সুন্দর, সেই প্রাকৃতিক দৃশ্য, খুবই ভালো লাগছে, অসাধারণ একটা দৃশ্য। আর সামনে বিদ্যাধরী নদীর ব্রিজ দেখেন, এই সেই ব্রিজ। এই চাপাপুকুর যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন এমন এক প্রাকৃতিক সৌন্দর্য, কত সুন্দর সেই গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, আপনাকে মুগ্ধ করে তুলবে। ফাইনালি আমরা 50 মিনিট ট্রেনে যাত্রা করে এখন আমরা পৌঁছালাম চাপাপুকুর স্টেশনে। আর এখান থেকে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, যে গেট আছে রেল গেট, ওই জায়গায় যাব। আর এই যে জাস্ট দেখতে পাচ্ছেন চাপাপুকুর স্টেশন, আর এইদিকে একটা এক্সপ্রেস ট্রেন রাখা আছে। তো আমরা রেল গেটের ওখানে গিয়ে কথা বলছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন রেল লাইনটা হাঁটছি, আর সাইডে একটা ICF কোচ রাখা আছে। আর কোথাকার কোচ এটা কিন্তু বোঝা যাচ্ছে না, নামটা তুলে নিয়েছে এখান থেকে বোর্ড। আসলে ওইদিকে যখন রাখার জায়গা থাকে না তখন এখানে এসে রেখে যায়, ঠিক আছে। এই লাইনটাই ব্যবহৃত হয় না, সেই জন্য এখানে এসে রেখে গিয়েছে। তো স্টেশনের ওখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে চলে আসলাম, আর এখানে অটো আছে, অটোয় করে আমরা এখন যাব। তো এই যে সেই দেখতে পাচ্ছেন এই যে স্টেশনটা, আর এই অটোর থেকে আমরা এই দিক যাবো, ঠিক আছে। তো এখান থেকে ভাড়া মোটামুটি 10 টাকা করে অটোতে বললো। ফাইনালি এখন আমাদের টোটোটা ছেড়ে দিয়েছে, এই অটো ছেড়ে দিয়েছে। এর আগের বারে যখন এসেছিলাম টোটোতে কিন্তু 15 টাকা ভাড়া নিয়েছিল, আর অটোতে বলছে 10 টাকা ভাড়া। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো ভিড় আছে, টাকা আছে এই দিকে দাঁড়িয়ে, আর পুরো ভিড়। যেতে যেতে দেখলাম এমন এক প্রাকৃতিক গ্রামের সেই রাস্তা, কত সুন্দর না লাগছে। এই অটোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার মজাটাই আলাদা। এই গ্রামের মধ্যে দিয়ে যখন অটো টোটোই করে যাবেন তখন মনে মনে ভাববেন যে যদি আমার বাড়িটা এখানে হতো, কত সুন্দর দেখেন আকাশটাকে লাগছে। আজ ফাইনালি আমরা এখন অটো থেকে নেমে গেলাম আন্দুলপোতার যে মোড় আছে ওই জায়গাটায়, মোড়ে। এবার এখান থেকে একটু হালকা হেঁটে যেতে হবে, 10 মিনিট মতন হেঁটে তারপর আমাদেরকে যেতে হবে। তো এখান থেকে অনেকক্ষণ দাঁড়ালাম, 2-3 মিনিট, তো কোনো টোটো মোটো পেলাম না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি ওই দিকটায়। তো এই যে জাস্ট দেখতে পাচ্ছেন, এই যে পুরো একদম
রাস্তা দেখতে পাচ্ছেন পুরো বৃষ্টিতে একদম। তো আমরা হেঁটেই যাচ্ছি, ঠিক আছে। তো একটা টোটো মানে গিয়েছিল কিন্তু উঠিনি, কারণ মানে অনেকটাই হেঁটে এসেছি, বেকার ভাড়াটা দেওয়া হবে, আর একটুখানি মতন বাকি। তো আমার ভাইরে প্রথম টাইম নিয়ে এসছে, এই যে দেখতে পাচ্ছ। তো কেমন লাগছে? এখনও তো মেন স্পটে যাইনি আমরা, যা দেখতে পাচ্ছেন এই যে সেই ভেড়ি 500 বিঘে জমির মধ্যে, আর আন্দোলপোতে যে দোকান পাশারগুলো আছে আর একটু ওই দিকে হেঁটে হেঁটে যেতে হবে। তো যাওয়া যাক। সো আমরা এখন চলে এসেছি আন্দুলপোতাতে, ঠিক আছে। মানে বসিরহাটের একটা খুব সুন্দর জায়গা আন্দুলপোতা। এই 500 বিঘে জমি নিয়ে মৎস্য চাষ করা হয়, ঠিক আছে। সেই জন্য এখানে একটা বেড়ানোর মাধ্যম হয়ে উঠেছে আমাদের ওইদিকে যে খড়িবাড়ি আছে, ঠিক আছে। তো ভিডিওটা দেখো তোমরা, এত সুন্দর জায়গাটা। রোদ হলে আরও ভালো লাগবে, এখন যেহেতু বৃষ্টি হয়েছে, পানি হয়েছে, তো মানে একটু অন্ধকারাচ্ছন্ন লাগছে, ঠিক আছে। রোদ হলে খুব সুন্দর লাগতো। এর আগে তো আমি এসেছি, আমি জানি। তো ওয়েলকাম আন্দুলপোতা। তো দেখেন জাস্ট ভিউ, দেখেন কত সুন্দর সেই ভিউ। আর আমরা আগের দিকে একটু যাব, আগের দিকে গিয়ে একটু চা পানি খাবো, ঠিক আছে। তো ট্রেনে করে অনেকক্ষণই আসলাম, তো চা পানি খাবো গিয়ে। তো চলেন দেখা হচ্ছে চার দোকানে গিয়ে। তো এখানে কিন্তু সবাই আসে বাইকে করে কিনা প্রাইভেট গাড়ি করে। আমরা কেন ট্রেনে আসলাম, কারণ ট্রেনে যদি তোমরা আসো খরচা তো একে কম হবে, ঠিক আছে। তার উপর কী বলো তুমি, সোজা কথা, বাইক নিয়ে যদি আসো, আমি যদি বারাসাত থেকে মানে কাজীপাড়াতে বাইক নিয়ে আসি, মোটামুটি 300 থেকে 350 টাকা তেল পুড়বে, ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া আছে, প্রায় অনেকটাই খরচা হয়ে যায়। সেই জন্য আমরা ট্রেনে করে আসলাম, এখান থেকে 10 টাকা, কাজীপাড়ার থেকে চাঁপাপুকুর নামলাম 10 টাকা, আর ওখান থেকে অটোই করে আসলাম 10 টাকা, মানে 20 টাকাতে আন্দুলপোতা ঘোরা কমপ্লিট। আর এখান থেকে জাস্ট লোকেশনটা একবার চেক করেন, কতটা সুন্দর ভিউ। আর হালকা হালকা সূর্যের আলো দেখা দিয়েছে, দেখতে পাচ্ছেন পানিটা কতটা সুন্দর লাগছে ওদের আলোতে। অনেক সুন্দর একটা জায়গা, আপনারা যদি একবার আসেন মন ভরে যাবে। আপনার মনে যত দুঃখ কষ্ট বেদনা থাক না কেন, এখানে এসে 10 মিনিট একটু থাকবেন, মন পুরো একদম ভরে যাবে। জাস্ট একবার ভিউটা চেক করেন 360 ডিগ্রি, দেখেন পুরো চারিদিকে যেদিক তাকাবেন সেই দিকে পুরো ভেড়ি, পানি আর পানি, এত সুন্দর ভিউ দেখেন, অনেক সুন্দর জায়গাটা। আমরা এখন সেই চলে আসলাম চায়ের দোকান পিছনে, ঠিক আছে। চায়ের দোকানে গিয়ে একটু চাটা খাবো, খেটে পুরো আর ওই দিকটায় যাবো, ওই দিকটায় গিয়ে দেখাবো কত সুন্দর সেই ভিউগুলো, ঠিক আছে। আর এই যে সেই চায়ের দোকান, গিয়ে চাটা খাবো। দেখতে পাচ্ছ অনেক লোকজন এসছে, আরও ভিড় বাড়বে, যত বেলা হবে তত ভিড়টা বাড়বে। ওখান থেকে একটা চা নিয়ে নিলাম, আর এটা নিল 15 টাকা, ঠিক আছে। তো খেয়ে বলবো কেমন লাগে না লাগে। চাটা সুন্দর, কিন্তু খড়িবাড়ির মতন না, খড়িবাড়িকে টেক্কা দিতে পারবে না চায়ের সাথে, ঠিক আছে। সুন্দর, মোটামুটি ভালো। আর এই যে এমন একটা জায়গা, আর এই দিকে দেখতে পাচ্ছেন মানে বাচ্চাদের জন্য স্লিপ আর দোলনা বসার জায়গা করেছে, মানে এখনও উন্নত হবে অনেকটা, ঠিক আছে। এইগুলো সব বসার জায়গা হবে, এইগুলো সব। এখানে দেখেন বাচ্চাদের জন্য কতটা সুন্দর দোলনা আর এর ব্যবস্থা করেছে, ঠিক আছে। আর এইগুলো কিন্তু পুরো লাইন দিয়ে এখান থেকে কিন্তু পুরো বসার জায়গা হবে। এই যে এই ধার দিয়ে এই যে ধারগুলো আছে, এখান থেকে পুরো একদম লাইন দিয়ে বসার জায়গা হবে। আর এ খাচ্ছে এখন ঝুড়ি বাজার। তোর জায়গাটা কেমন লাগছে? খুব সুন্দর, ভালো, খুব সুন্দর, খুব সুন্দর। সুন্দর। তো দেখতে পাচ্ছেন এখন লোকজনের ভিড়টা অনেকটাই হয়েছে প্রায়, ঠিক আছে। এই যে অনেক লোকজন যাচ্ছে, অনেক লোকজন আসছে এখানে ঘুরতে, খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর এই যে একটাই মাত্র দোকান এই জায়গাটায় খাওয়ার জন্য, চা, চিপস, কুরকুরে, বিস্কিট এইসব বাগেরা পাওয়া যায়। আর ওই দিকে একটা দোকান আছে অনেক দূর একটু, ওইটা ওই পাশটায় একটা দোকান আছে। আর এখানে সব প্রাইভেট গাড়ি বাইকে করে আসছে। আর জাস্ট এই দিকের ভিউটা দেখেন কতটা সুন্দর, জাস্ট দেখেন। তো ফাইনালি আমি এখন এখানে এসে বসলাম, আমি আর আমার ভাই এই যে বসে আছে, বসে বসে একটু ফোন ঘাঁটছে। তো ট্রেনে দাঁড়িয়ে আসলাম, আবার ওখান থেকে হেঁটে হেঁটে একটু আসলাম, আবার অটোতেও দাঁড়িয়ে আসলাম। তো একটু কষ্ট হচ্ছে, সেই জন্য এখানে বসলাম। আর অনেকটা সুন্দর লাগছে এই ভেড়ির মাঝখানে সময় কাটানো, বিকেলের মুহূর্তটা খুবই সুন্দর লাগছে। যদি একবার সময় পান ঘুরে যান এই আন্দুলপোতা, বসিরহাটের আন্দুলপোতা থেকে। আর এইদিকে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এসছে, অনেক ভাই বোনেরা এসছে, দেখতে পাচ্ছেন ফ্যামিলি নিয়ে। এই যে সব বাচ্চা কাচ্চা এসছে, দোলনা চড়ছে, সবাই ফটো মটো তুলছে। দেখেন অনেক সুন্দর একটা জায়গা, ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন, গার্লফ্রেন্ড ফ্রেন্ড সবাইকে নিয়ে এখানে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা দেখেন।
আমরা ছিলাম সে ওই জায়গাটায়, ঠিক আছে, আবার একটু হেঁটে হেঁটে ওই দিকটাই যাচ্ছি, ঠিক আছে। তো অনেকটা সুন্দর লাগছে হেঁটে হেঁটে এখানে ঘুরতে। আর অন্য সময় প্রচুর পরিমাণে হাওয়া দেয়, আজকে কেন দিচ্ছে না অবশ্য জানি না। আর এই দিকটার ভিউটা দেখেন এখান থেকে কতটা সুন্দর। আর এই যে রবিউল দা কী নিয়ে এসছে, এই যে কি বলতো, কি এটা হলো একটা জিনিস, কি এর বল, বলা যাবে না না বলতে হবে। বিয়ার, ইস বিয়ার, এই দেখো বিয়ার এনেছে। কিসের বোতল? বিয়ারের বোতল, আমি এটা বাড়ি থেকে এনেছি, এটা ও আচ্ছা, লুকিয়ে রেখেছি। তা দে খাই, খা, কি খা আগে। কেমন করে খুলতে হয় এটা, এটা ইন্টারন্যাশনাল এমনি খুলে যায়, চাপ নেই। বিসমিল্লাহ বলে খাই। হ্যাঁ ভীষণ ঝাঁজ, ভীষণ ভালো বিয়ার। আমরা দোকানের ওদিক ছিলাম, ওখান থেকে একটা অ্যাপি নিয়ে নিলাম, ঠিক আছে। আর রবিউল, এই রবিউল অ্যাপিটারে দেখে ন্যাংটো করে দিয়েছে পুরো একদম, মানে বোঝাই যাচ্ছে না কি বলবো। তো ব্যাটারির বুলেট, এটার দাম কিন্তু 30 টাকা, কিন্তু এখানে নিয়েছে 45 টাকা। সর্বনাশ। আমরা এখন চলে আসলাম এই দিকটা একটু, ঠিক আছে। তো আমরা সেই ওই দিকে ছিলাম যে লাল মেঘ আছে ওই দিকটাই ছিলাম, আর এই দিকে চলে আসলাম হেঁটে হেঁটে। তো অনেক লোকজন এসছে, অনেক ভিড়, ঠিক আছে। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু মানে আজকে অতটা লোক আসেনি অন্য দিনের তুলনায়। যেদিন মানে রোদ মোদ থাকবে প্রচুর পরিমাণে এখানে লোক জমা হয়, ঠিক আছে। তো আপনারা একবার চাইলে রবিবারে ঘুরে যাবেন, যেদিন বৃষ্টি হবে না। আর একবার দেখাই লোকজন, দেখেন জাস্ট এই যে লোকজন এসছে কত পরিমাণে, জাস্ট আপনারা বুঝতেই পাচ্ছেন। বাইক এই দিকে, এটা হচ্ছে একটু শেষের দিকটাই, ঠিক আছে। আর আমরা এসছিলাম তোমার ওই দিক থেকে, ঠিক আছে। এই দিকেও কিন্তু লোকজন আছে অনেকই, দেখতে পাচ্ছেন এই যে অনেক মহিলারা এসছে, অনেক মেয়েরা এসছে ওই দিকে, আর ওই দিকে আরও লোকজন আছে। আমরা কিন্তু এখন রাস্তার থেকে একটু অফবিট জায়গায় নেমে গেছি, ঠিক আছে, যে মাটির রাস্তা। তো এই দেখতে পাচ্ছেন এই যে মাটির রাস্তা, আর মেন রাস্তাটা কিন্তু ওই দিকটাই, ঠিক আছে। ওখান থেকে আসলাম, অনেক কেউ আছে, এইদিকে লোকজন আছে, ওইদিকে সব লোকজন গেছে, দেখতে পাচ্ছেন সব গিয়ে বসে আছে। অনেকটা সুন্দর একটা জায়গা, দেখেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া একটা অন্যতম কিন্তু উপাদান। খুব সুন্দর লাগে এই প্রকৃতিকে আপন করে নিজের মনের কথা বলতে। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, সন্ধ্যা হবে ভাব। এবার আমাদের এতটা পথ যেতে হবে, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি আমরা। তো জায়গাটা খুব সুন্দর, আপনারা চাইলে এখানে আসতে পারেন, খুবই সুন্দর জায়গাটা, মন পুষিয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট এক ব্লগে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।